খ্রিস্টদের প্রিয় সুধী সকলকে জানা একটিবার খ্রিস্ট শুভেচ্ছা এবং ইম্মানুয়েল। আশা করি আপনার সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল জিসাস গসপেল বাংলাদেশ। লোকলিখিত সুসমাচার 17 অধ্যায় 6 পদে তিনি বলছেন, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তোমাদের যদি একটি সরিষা দানার মতন বিশ্বাস থাকে তাহলে তোমরা তুত গাছকে বলবে সমূলে গিয়া সমুদ্রে গিয়ে পড়ো, তাহলে সেটাই হবে। এটা একটি উদাহরণস্বরূপ প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন, কেননা তার শিষ্যরা যখন তার সাথে ছিল প্রভু অনেক আশ্চর্য কাজ করেছেন, তারা দেখেছে, তারপরও তাদের বিশ্বাস হয় না। হ্যাঁ, তারপরও সেই তাদের বিশ্বাস আসলে নড়বড়ে। যেমন প্রভু যীশু খ্রিস্ট একদিন সমুদ্রে ছিলেন, প্রচুর ঝড় আসছে, শিষ্যরা ভয় পেয়ে গিয়েছে, এই বুঝি সমুদ্র, মানে সমুদ্রের নিচে হয়তো বা নৌকাটা তলিয়ে যাবে। কিন্তু যে কিনা সমস্ত পৃথিবীর মালিক, যে কিনা সমস্ত আশ্চর্য কাজ করতে পারে, যে কিনা মৃত মানুষকে জীবন দিতে পারে, যে কিনা অন্ধকে জন্মান্ধকে সুস্থ করতে পারে, তিনি নৌকায় ছিলেন। বাইবেল বলছে প্রভু যীশু খ্রিস্ট নৌকায় ঘুমিয়েছিলেন, কিন্তু তিনি তাদের বিশ্বাসটা পরীক্ষা করছিলেন। সেই শিষ্যরা ভয় পেয়ে গেল, বলল, প্রভু আমরা মারা পড়লাম, আপনি উঠুন। প্রভু তখন উঠে সমুদ্রকে ধমক দিলেন এবং সমুদ্র, প্রকৃতি, সে ঝড়, সে ঢেউ, সমস্ত কিছু থেমে গেল। প্রভু তখন কিন্তু তাদের বিশ্বাসটা কিন্তু বুঝতে পেরেছিলেন, যার কারণে প্রভু যীশু খ্রিস্ট ঠিক তখন একটি উদাহরণ দিলেন, নৌকায় বসে না, পরে তিনি একটা উদাহরণ দিলেন, কারণ তিনি জানতেন যে তাদের শিষ্যদের বিশ্বাস নড়বড়ে, তাদের বিশ্বাস এখনো সুদৃঢ় হয় নাই। যার কারণে একটু সময় তিনি সেই শিষ্যদেরকে উদাহরণ দিয়ে বললেন যে তোমাদের যদি একটু সরিষা দানার মতন বিশ্বাস থাকে তাহলে তোমরা এই তুত গাছকে বলবে যে সমুদ্রে সমূলে গিয়া, মানে একদম শিকড় সহ যে সমুদ্রে যে পড়ো, সেটাই হবে। তার মানে তিনি একটি সরিষা দানার সাথে একটি দৃষ্টান্ত দিলেন তাদের বিশ্বাসটা দেখে। সরিষা দানার সাথে কেন দিলেন? কারণ সরিষা দানার সেই, আপনারা যদি কখনো সেই সরিষা দানাটা যদি পেয়ে থাকেন, হয়তো অনেকে দেখেন নাই, আপনি যদি দেখেন একটু দাঁত দিয়ে ভেঙে দেখবেন যে তার ভিতর কোনো ফাঁকা নাই, গ্যাপ নাই, একবারে নিখুঁত, একবারে পুরু, ছোট্ট একটি জিনিস। তাই প্রভু যীশু খ্রিস্ট সেই ছোট্ট একটি দানার সাথে তিনি বললেন যে এইটুকু একটা দানার মতন বিশ্বাস যদি তোমাদের থাকতো তাহলে তোমরা যা বলতে সেটা হতো ঈশ্বরের রাজ্যের জন্য। খ্রিস্টদের পরিশুদ্ধে আমাদেরও বিশ্বাস অনেক সময় নড়বড়ে, আমাদের বিশ্বাস প্রভুর উপর খুবই নড়বড়ে, আমরা বিশ্বাস করতে পারি না অনেক সময়। হ্যাঁ, সুতরাং আমরা যেন আমাদের বাহ্যিক জীবনে, আমাদের জাগতিক জীবনে আমরা যতই প্রলোভনে পড়ি না কেন, আমাদের যত সমস্যা আসুক না কেন, আমরা যেন প্রভুর উপর নির্ভর থাকি। কেন গানে আমরা বলি যে আমরা প্রভুর উপরে নির্ভর করি, কেন তিনিই আমাদের ভরসা। যতই জীবনে ঝড় আসুক, বিপদ আসুক, কেটে যাবে সহসা। খ্রিস্টতে বৃহস্পতি আরেকটি বার সকলকে ইম্মানুয়েল এবং প্রভুর বার্তা জানিয়ে বলতে চায় যেন আমাদের বিশ্বাসটা যেন সুদৃঢ় থাকে, ঈশ্বরের উপর থাকে, প্রভু যিশুর উপর থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক।